কেন বারবার এই বাধাগ্রস্ত হচ্ছে, কেন বারবার একটা সম্পর্ক গড়ে তুলতে গিয়েও ভেঙে পড়ছে, কি কারণ রয়েছে এর মধ্যে? এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি 3টে পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথমটা হচ্ছে কি রাজনৈতিক ওঠানামা, রাজনৈতিক টানাপোড়েন। তারপর হচ্ছে কি সীমান্ত ইস্যু, ওটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আরেকটা হচ্ছে রিভারের জলবন্টন, নদীর জলবন্টন। শুধুমাত্র বলেছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে ভাই, এখনো ফেন্সিংয়ের কাজ শুরু হয়নি, তাতেই সব রে 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 করে তেড়ে আসছে বাংলাদেশের সরকারিভাবে। সরকারি মুখপাত্র, সরকারি উপদেষ্টা, তারা পর্যন্ত তেড়ে আসছে যে না 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 করতে দেবো না, করতে দেবো না। খলিলুর রহমান উনি কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত কাছের লোক, ঘনিষ্ঠ লোক। দুজনে একসঙ্গে আমেরিকায় থাকতেন, বিভিন্ন বিদেশে ঘুরে বেড়াতেন। বাংলাদেশে তিনি কতদিন থেকেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি চলে এসেছিলেন এনএসএ হয়ে। আর আজ বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর সেই এনএসএকে বিদেশ মন্ত্রী করে দেওয়া হয়েছে। তাহলে এখানে তো বোঝার কোনো অবকাশ থাকে না, বুঝতে পারছেন? সেই সম্পর্কটা ভালো হবে কি করে? দেখুন, বিডি টুডে করেছে, বলছে তিস্তা সংকট সমাধানে ভারতের অপেক্ষায় বসে থাকতে পারি না। কে বলছে? বিদেশমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের খলিলুর রহমান। তিস্তা কোথা দিয়ে বয়? ভারত দিয়ে বয়। ভারত থেকে জল যায় বাংলাদেশে, নদীটা ওই রূপরেখা দিয়ে যায়, ওই গতিপথটা হচ্ছে ওইটাই। কিন্তু খলিলুর রহমানের বক্তব্য ভারতের জন্য আমরা ওয়েট করব না। তাহলে কার জন্য করবি? বলছে আমরা চীনের সঙ্গে সবকিছু করে নেবো। আরে তিস্তা কি চীনের নদী নাকি? রাজনৈতিক টানাপোড়েন, এইটা কখনোই ঠিক করা সম্ভব নয়। এটা তখনই ঠিক করা সম্ভব যখন বিশ্বাস ফিরে আসবে।